আল্লাহ 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 اللهم آمين اللهم آمين على جانب معشوق نباشر كشاشه طالب عاشر بطارا نرسل بزايا اللهم ও মাহুক এক ফোঁটা পানি দিয়ে বনিয়াদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়া তার কাহাতেও থাকতে দিবেন আল্লাহ ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم وعليكم আছে হাফেজ মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে দুজন ছেলে হাফেজ হয়েছে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে নাম কি আলহামদুলিল্লাহ নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম আচ্ছা কোথায় মোহাম্মদ জিয়াদুল ইসলাম পিতা মোহাম্মদ বাইজিদ হলাদার সরাইসা সরকার বরিশাল মোহাম্মদ ইমরান হুসাইন পিতা মোহাম্মদ দেলার হুসাইন কলাপাড়া পটুয়াখালী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাফেজে বা আমির করে اللهم آمين আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد
sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa sallam। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিচ্ছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলের ভিতরে পাগলের মতো সুইটা চলে আসছে। আমিন। মান যাত্রা অজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমিন আমিন। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। দাদাজান আব্বাজান বলতেন তিনি মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। সুবহানাল্লাহ। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। আল্লাহুম্মা আমিন। যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, যারা মুসলমান দাবি করে, তাদের কাছে আমাদের এই কথাগুলোর গুরুত্ব আসবে। আর যারা নাকি মুসলমান নামে কাম সব বিজেপিকে, নাস্তিকদের, আমাদের এই কথার গুরুত্ব তাদের কাছে আসবে না। কথা দেখে একটা নেকের মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহুদ পাহাড় যারা দেখছেন মদিনা শরীফ গেছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় তার যত মূল্য হবে একটা নেকির মূল্য তুলনা ছাড়া অনেক বেশি। সুবহানাল্লাহ। একটা নেকির প্রয়োজন কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নেকির প্রয়োজন সম্পর্কে বলছে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি বলছেন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যারা পরিমাণ তোমাদের যদি নেকি থাকে তার ফল তোমরা ভোগ করতে পারবে। আমিন। আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমাদের ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। কি বলছেন? আল্লাহ বলছেন। যারা কাছে বল, কাপড় ধুইয়া নিজে রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় কাপড়। এই পরিমাণ গুণ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। আমি এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, ধৈর্য না কিয়ামতের ময়দান একটা নেকি ঠেকা বাজতে পারে না? পারে না? আচ্ছা, সারা কিয়ামতের ময়দানে ঘুরি একটা নেকি সঙ্গের সুযোগ আছে বা থাকবে না? নাই। হুজুর তাকে শোনে, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, আমি বলি নাই, আল্লাহ বলছেন। কি বলছেন? আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে এত ভয়াবহ কঠিন হবে। আছে কেউ? না। তাহলে মাই যদি পরিচয় না দেয় আর অন্য কেউ আপনাকে আমাকে কঠিন মুহূর্তে নেকি দেবে, এই চিন্তা করা যায় না, চিন্তাও করা যায় না। তখন একটা নেকির কত মূল্য হবে
যার ঠেকা বাঁচবে সেই বুঝবে। ঠিক কথা ঠিক? ঠিক এখন আমার ভাই দেখতে পাবো পর্দারে মা বোনরা যারা শুনছে, বলতেছি পর্দারে মা বোনরা যারা শুনছে, এক শ্রেণী আমার বাবার আছে বস্তুবাদী। বস্তুবাদী বুঝেন না? তারা মনে করে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থাৎ বলতে চায় যা দেখিও না বিশ্বাসও করি না। কথা ঠিক? আমি আমার বাজানদেরকে বলি, শোনো, যা দেখেন না তা বিশ্বাস করেন না, তাহলে উত্তর দেব আমি জ্যান্ত। জ্যান্ত মানে কি? তার ভিতরে রূহ আছে না নাই? এখন যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা তোমার ভিতরে রূহ আছে, তুমি স্বীকার করো, তাহলে বলো তো তোমার রূহটা কি কালো, না নীলা, না লাল, না ধলা, না নাম্বা, না গোল, না চ্যাপটা? আচ্ছা বলো তো একটু বিবরণ দাও। কি বলবে? দেখিনি। কি বলবে? তাই তুমি যদি তোমার ভিতর রূহ তুমি না দেখে স্বীকার করো, তাই সেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখে তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে। সেই মালিক তোমাকে গোপনে কবরে আযাব দিতে পারে না? আসতে পারে না? পারে না? আমার ভাইদেরকে বলো, পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন শুনে মনে করছেন আমি হুজুর কি বুঝি না। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে নাস্তিকের সঙ্গে বাহাস হতে গেছে। নাস্তিক প্রমাণ দেবে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। আর ইমামুল আযম প্রমাণ দেবে কি? আল্লাহ বলতে আছে। এখন বাহাস তারিখ করলে লোকজন কেমন জমা হয় বুঝলেন তো? তারিখ করে যে লোকেরও নাস্তিক তার লোকজন নিয়ে উপস্থিত, কিন্তু সময় মতো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসতেছেন। এখন নাস্তিকের গলা বেরিয়ে গেছে না? এই দেখছো, তোমাদের ইমাম পারবে না বিজয়ী তো পালাইছে। কি করছে? পারবে না এই জন্য আসে। বহু সময় চলে যায় ইমামের খবর নেই, মুসলমানের মুখ ছোট হয়ে গেছে। আর সর্বনাশ মসজিদ ভাঙবে হঠাৎ দেখে দূর থেকে তাড়াহুড়া করে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব তাড়াহুড়া করে আসতেছে। মুসলমানদের খুব বড় হয়ে গেছে, আমাদের ইমাম এসে গেছে। এই ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ উপস্থিত। নাস্তিক বলতেছে, আপনি কেমন মুসলমান? আপনি সময় ঠিক রাখেন না, ওয়াদা ঠিক রাখেন না, কিছু নেই। এখন আমি চিন্তায় অস্থির, নদী পার হবো কি? কিন্তু আল্লাহর কি কুদরত! সুবহানাল্লাহ। হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি আপনি চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা কারণিতে গাছটা আপনি আপনি তপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুবাহু আমার সামনে এসে পড়ছে। সুবহানাল্লাহ। আমি ওই নৌকার মধ্যে উঠছি, কোন বাউনটাও ছাড়া ওই নৌকাটা দিয়ে আমার জায়গা মতো বসে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। নাচ থেকে গলা গেছে ভাই। শুনছো কত বড় মৃত্যু! হ্যাঁ, একটা গাছ বলে উপরে আপনি আপনি পড়িয়ে গেছে। বুঝলাম গাছের শিকড়ের মাটি নেই, পড়িয়ে যাইতে পারে, কিন্তু বিনা মিস্ত্রিতে অটোমেটিক আইডিয়া তৎস হইতে পারে, এত হইতে পারে না, এত মিথ্যা। এরপরে আবার বিনা মিস্ত্রিতে বলে আবার নৌকাও হয়েছে, এত বড় একটা মিথ্যা। এরপরে বলে বিনা মাঝি ছাড়া বাউন ছাড়া এই স্রোত পারে, তার সামনে আসছে আবার কাগজে বসে এই মিথ্যা শুনতে পারে। আজব আপনি নাস্তিক চুপ কর। যদি সাধারণ একটা গাছ আপনি আপনি বইয়া এই মিস্ত্রি ছাড়া যদি অটোমেটিক তত্ত্ব হইয়া, মিস্ত্রি ছাড়া যদি অটোমেটিক নৌকা হইয়া, এই মাঝি মাল্লা ছাড়া যদি আমার সামনে এসে পৌঁছতে না পারে, আমাকে মাঝি ছাড়া যদি জায়গা মতো পৌঁছাইতে না পারে, এই নাস্তিক উত্তর দিক এই বিশাল আসমান জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 কম বেশি নক্ষত্র, এই নাস্তিক এই যে বিনা বানুন ছাড়া, বিনা বানানো ছাড়া
কিভাবে হইল উত্তর দেবে? সুবহানাল্লাহ আল্লাহ 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 আর কি উত্তর দেবে? পর কথাই তো ধরা খেয়ে গেছে। যে বিনা মিস্ত্রি যে নৌকাটা হইতে পারে, তাই বিনা কারিগর ছাড়া এই সূর্য চন্দ্র আসমান জমিন হয় না। ঠিক ঠিক এই বিনা বানাই না ছাড়া এই আশার হলে মখলুকা হয় না। কথা ঠিক আছে? ঠিক আর নাস্তিকগণ নিজের কথাই নিজে ধরা খেয়ে গেছে। ঠিক ধরা খেয়ে শেষ পর্যন্ত এই হাক্কা বাক্কা খেয়ে মুসলমানরা নারায় থাকবে মহব্বত আল্লাহু আকবার জিজ্ঞেস স্লোগান দিয়ে বাড়ি রওনা করেছে। কথা ঠিক? ঠিক এক নাস্তিক জমছে বুঝতে মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ করছে, এই যদি তোমরা 3টা পুরুষের উত্তর দিতে পারো তাহলে আমি আস্তিক হবো, পরে সৃষ্টিকর্তা মানবো। আচ্ছা, ওলামা ইকরাম সব হয়ে গেছে। আর নাস্তিক প্রশ্ন করছে, আচ্ছা বলো তো তোমার আল্লাহ এখন কি করে? তোমার আল্লাহ এখন উত্তর দাও। এখন কেটা উত্তর দেবে? আল্লাহ এখন কি করে উত্তর দেবে কি করে? এরপরে আর একটা প্রশ্ন করছে, আচ্ছা বলো তো তোমার আল্লাহ কোন দিকে সেই করছে? কি উত্তর দেবে? আলেম কোনো খেতাবে আছে কি উত্তর দেবে? আলেম সব জিভ হয়ে মুখ মলিন হয়ে কি উত্তর দেবে? ইমামুল আজম অথবা ইমাম শাফি রহমতুল্লাহ তখন ছোট, তখন কি ছোট 7-8 বছর বয়স হয়ে ধারণা গালে বেগুন। এখন আলেমরা কেউ জবাব দিতে পারে না, না আসতে কিন্তু গলা বাড়িয়ে গেছে, কেমন লাগে? এখন এখন ওই ছোট বাচ্চা বলতে আছে, এই প্রশ্নের উত্তর আমি দেবো। কি আলেমরা সব বেঁধে হয়েছে, কি রে এই বাচ্চারা কি উত্তর? যখন বিপদে পড়ে জাপা দিয়ে ধরে এখন বিপদ কোনো উত্তর নেই, উত্তর নেই, কি করতে হবে? যে কয় এইটাই তো উত্তর। কথা ঠিক আছে, তুই উত্তর দে। কথাটা কথা আছে, বলে কি কথা? বলে যে উত্তর দেয় সে বড় না যে প্রশ্ন করে সে বড়? বলে যে উত্তর দেয় সে বড়, যে উত্তর দেয় সে বড়। কথা ঠিক আছে, তাহলে ওই নাস্তিককে চেয়ারে বসে দিছে, তার আগে উঠতে হবে, আমাকে ওখানে বসাইতে হবে, আল্লাহু আকবার কারণ আমি উত্তর দেবো। আরো প্রশ্ন করছে, আল্লাহ আমি তো বড়, আমাকে জায়গার মধ্যে বসাইতে হবে। এখন তো না উঠতে উপায় থাকে, তার নাস্তিক তো উঠছে, ওটার পরে 7 বছর 8 বছরের বাচ্চা সেটা এসে আর বসছে, আল্লাহু বসে বলতেছে উত্তর পাইছে? বলা হয়নি। বলে আমার মালিক তোর মতো এত বড় নাস্তিক, ওই চেয়ার থেকে উঠে গিয়ে আমার মতো ছোট একটা বাচ্চা ওই চেয়ারে বসাইছে, আমার মাওলা এখন এই কাজ করছে। সুবহানাল্লাহ 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 আমার মানে কি করে এখন এইটা করছে, কি উত্তর দেবে? আসলে শুধু মালিক করতে গেছে কথাটা মোমবাতি আনো, আছে মধ্যে জ্বালাও, মোমবাতি জ্বালাইস। কলে এখন এটার মুখ কোন দিকে? কলে আগে চতুর্দিকে। কলে আমার মাওলা চতুর্দিকে থাকবে। কি উত্তর দেবে? এই কাপের সহ্য বুঝিয়া এরকম ভাবে আমার ভাইদেরকে বলবো সবাই বেশ, এই রাস্তায় গোবর বলে নিচ্ছে, গরু ধারে কাছে নাই। আপনার বেরেন কি বলে? একটা গরু গরু দেখছেন না গরু দেখেন না, আপনি কিভাবে বললেন যেখানে গরু গেছে? ওই গোবরে চিহ্নে আপনার ব্রেনে বলতেছে গরু গেছে। কথা ঠিক কিনা? শোনেন, তাফাক্কুর 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এই একটা হলে আফাকি আর একটা সাইরা আনফুসি। সাইরা আফাকি কাকে বলে? আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, চিন্তা করে। এই চিন্তা শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? বলেন মানুষের মধ্যে। মানুষের মধ্যে। আপনার বাড়ির পাশে গোয়াল করে গরুটা করে, গরুর মধ্যে এই বুদ্ধি আছে? হ্যাঁ, এই চিন্তা করে শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? আপনার এলাকায় পাগল 2-1টা হয় না? আচ্ছা বলেন তো, পাগলের উপরে এই নামাজ কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নাই। আজকে কয়? নাই। আচ্ছা, ও নামাজ দেওয়ার গুণ কত? নাই। গুণও নাই। গুণও নাই, সব নাই, আর সব নেই।
ওর হাত নাই, ওর পা নাই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, তোর উপরে বাদ দিচ্ছেন নাই, আর তিরস্কার পুরস্কার কিছু নেই। কাজ করে ঠিক না বেটি? তাহলে এই ব্রেনের কারণে আর কোনো বিচার নেই, কিছু নেই। কিন্তু ভালো মানুষ যদি একটা কাম করি সারে পাগলে করলে এই বাবু সারি দিই, পাগল সারি দিই। কিন্তু কোন ভালো জ্ঞানী মানুষ যদি কোনো আকাম করে কোনো সার নাই, তুই বুঝছে শূন্য করছো না। আল্লাহ রাব্বুল আলামিন ধরপাকড় করবো এই বেড়ে যাদের দিকে পাগলের কাছে কোনো শরীয়ত আছে? তোমার আমার ব্রেন যখন এই মুরাকাবা করবে যে আমার মানে সূর্যটা কিভাবে বানাইলো, এই সূর্যটা বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ লক্ষ 13 লক্ষ এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের এখানে অবস্থান করছে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনি এই সূর্য নিয়ে একটা কথা বলুন। এই সূর্যটা কিভাবে হইল, কে বানাইলো, কিসের মাধ্যমে ঝুলে গেল, সুবহানাল্লাহ, কে রাখলো, কিভাবে রাখলো? আচ্ছা, তখন আপনার ব্রেন বলবে কি বানাই না, কারিগর একজন আছে আছে, আপনার ব্রেন নাই জি বলবে কি বলবে না? বলবে। আচ্ছা শোনেন, নাস্তিক যা তালাশ করে সৃষ্টিকর্তা পায় না, অপুত্তর সেও খারাপ আসতে পায়, কিছু খারাপ উত্তর সেও খারাপ তালাশ করে পায় না। শেষ তালাশ করতে করতে পাইছে, ওরা বলে বান্দরের চাপ, নাউজুবিল্লাহ, একটা উত্তর দেওয়া লাগবে না, জি শেষ তালাশ করে পাইছে বান্দরের চাপ। শোনেন, আপনি নাউজুবিল্লাহ, এই যে কিছুদিন আগে 5ই আগস্ট নেতা কর্মী থইয়া যে হেলিকপ্টারে টুন দিল, নেতা কর্মীর খবর আছে না, এই চলো বলে করে সাধারণ তার একটু স্বাভাবিক জ্ঞান, এই জোরটা সে করে নেতা কর্মী সব গুলির মুখে, ফাঁসির মুখে, ছেলের মুখে পালাইয়া যেরকম পালাইতে পারে সব নেতাই তো পালাইছে। এই জল বলে করে কোনো সাধারণ যারা একটু জ্ঞান আছে পারে না। যেই কথা বলতে চাই, যা কোন কথা জানি আনলাম 5ই আগস্ট, ওই হ্যাঁ ও বানর এই বানরের জাতেরা ক্লাস 7-6 পর্যন্ত এই থিওরি নিয়ে আসছিল, খবর আছে ডারউইনের থিওরি, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ, আল্লাহ সৃষ্টি করে নাই। নাউজুবিল্লাহ। ওই নাস্তিকের দলেরা বলতেছে বানরের নাকি পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সেল মিল আছে, বানর মানুষ হয় কেমনি করে জঙ্গলে লাফাইতে গাছের ঘষায় ঘষালে স্পর্শ করিয়া অটোমেটিক মানুষ হয়ে যায়। নাউজুবিল্লাহ, আপনি নাউজুবিল্লাহ আর এই নাস্তিকের বিশ্বাস তো আসতে পারে, বিশ্বাস না করলে এটা পড়াই কেমনে পড়ে। আচ্ছা, আমি যে জিজ্ঞেস করি এ নাস্তিক বান্দরের জাত, আচ্ছা বলতো কোন দেশে, কোন জঙ্গলে, কোন তারিখ এই বানর লাফাইতে মানুষ এসে তারিখটা ঘোষণা করে পারবে? হ্যাঁ, আচ্ছা দেখেন কত বড় অসুখ। বানর যদি লাফাইতে ঘষায় ঘষায় লেস পোষণ করে মানুষ হয়। এখন বান্দর দুনিয়াতে নাই, বানর এখন নাই, বানর গুলো কি সব ভদ্র হয়ে গেছে? আল্লাহ ভালো করে তাহলে আগে দুই একটা বানর লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পোষণ করি তো মানুষ হয়, এখন দুই একটা হবে না কেন? কি কোনো যুক্তি আছে? হাজারের মতো বৈজ্ঞানিক তাম দুনিয়ার মধ্যে 1000 মতো বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞান। আপনার মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম। এই হাজারের মতো বৈজ্ঞানিকদের ভিতরে বহু নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক আছে, তারা বলছে ডারউইনের এই থিওরি সম্পূর্ণ একটা অযৌক্তিক থিওরি। এটা কোনো থিওরি হতে পারে না, অযৌক্তিক। একেবারে নিক্ষেপ করি একেবারে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর বুঝলেন তো কি বুঝলেন না? খালি উদাহরণ, আসলে কেন বঙ্গোপসাগর বলে এত বুঝেন নেই। এই শোনে, আমার সাথে দেখা করতে আইছিল সমুদ্রে মাছ ধরে জেলেরা, আমি বললাম যে ভাই একটু সাগরের ব্যাপারে একটু শোনাও দেই, একটু বিবরণ দিয়ে শোনাও সাগরের অবস্থা।
বলে হুজুর আমরা যখন সাগরে জাল ফেলাই তখন পানি মাপি, পানি তো ওরা একটা ভাম 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 মানে হাতে এরকম টান করে, এরকম টান করার পরে এই হলো এক ভাম, মানে 3.5 হাত, এই এক ভাম। তা আমরা সাগর মাপি কোনো জায়গায় পাই 1000 ভাম, মানে 3.5 হাত। কোন জায়গায় পাই হুজুর 10,000 ভাম। এরপরে যাইয়া হুজুর যত আমাদের শক্তি আছে, যত রশি আছে, ভালো করে যাইতে আছে কোনো ফুলকি ডান্ডার তলার কোনো খবর নাই, নাম রাখছি নাই ভাম। আজ পর্যন্ত সমুদ্রের তলা কেউ তালাশ করিয়া কোনো বৈজ্ঞানিক আবিষ্কারই করতে পারে না কোন জায়গায় তুলি। কথা বুঝছেন না? বুঝেন নাই? ওই বঙ্গোপসাগর বলে বুঝেন নাই? ওই তলাই তালাশ করে বলছে ফালাই চার করে দিলে উঠবে না, এই জন্য বঙ্গোপসাগর। এই কথা বলতে চাইছিলাম, এই বঙ্গোপসাগরে নিক্ষেপ করে ফালাই গেছে। কিন্তু আমাদের দেশে কি হলো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে নাস্তিক বানাবার জন্য পাগল হয়ে গেছে। ঠিক বিদেশি কালচার এটা বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে, ঠিক না? এ মুসলমান, আমাদের বাংলাদেশে শান্ত সহ বিভিন্ন জায়গায় বলি মেয়েদেরকে নাচাইয়া যুব সমাজের চরিত্র নষ্ট করা এবং মানুষকে মুনাফিকি চরিত্র তৈরি করা, এই যে বলে এখনো বলে এই সর্বনা এলাকায় ওসর আল্লাহ মাফ করিয়ে দেব, আমিন। তোরা চাও কি? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম নিয়ে আসে না, এর ভিতরে শান্তি আছে না, এই অশান্তির এখন দাও। মুসলমান আমরা কি মুসলমান দাবি করি না? তা আমরা যে আল্লাহকে মানি তোমরা কি সেই আল্লাহকে মানো না? আমরা যে রসুলকে মানি তোমরা সেই রসুলকে মানো না? আমরা যে কোরআনকে মানি তোমরা সেই কোরআনকে মানো না? আমরা যে বেহেশত জাহান্নাম বিশ্বাস করি তোমরা করো না? তাহলে আমরা বলতেছি একটা, তোমরা বলতেছি একটা, তোমরা কোন মুসলমান আমরা কোন মুসলমান? এটা কিন্তু বোঝা লাগবে। শোনেন, গুণা তো এমনিতেই আমার অভাব, গুণার অভাব আছে কোন অভাব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের আয়াত মনে রাখো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজের বিরোধিতা করো। কে বলছে? আল্লাহ। এই যে মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় নাচানো কোদানো সব ভালো কাজ না? আজকে আল্লাহর এই হুকুম মানছো না? এই ঢোল বাদ্যের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবিরের পাশ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছে, ঢোলের আওয়াজ আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের ভিতরে আঙ্গুল দিতে বললেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকা, শয়তানের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? এর মাধ্যমে মুনাফিকি চরিত্র তৈরি হয়। আর দেল বানাইছে কে? আল্লাহ। কোন অবস্থায় বন্দাবান্দি চললে তাদের দেল ভালো থাকবে, খারাপ হইবে আল্লাহ ভালো জানেন, আপনারাই ভালো জানেন। এর মাধ্যমে যারা নাকি আল্লাহ হুকুমের বিরুদ্ধে চারণ করে, আমি সেই বাজানদেরকে বলবো সর্বনাই জন্মগ্রহণ করিয়া আজকে তামাম দুনিয়ার মধ্যে এই চরমনাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় সম্মান সহকারে ঘটাই দিয়েছে। আজকে চরমনাইয়ের নাম তামাম বিশ্বের যে কোনো জায়গায় আপনি বলবে কি দেশের কথা বলা লাগে না, জেলার কথা বলা লাগে না। তাহলে এই জমিনের ভিতরে আল্লাহর খাস বন্দাদেরকে আল্লাহ পাঠাইছেন বিধায়িত এই সম্মানে আজকে চরমনাই সম্মানিত। শরফুল মাকানে শরফুল মাকি। এই একটা চেয়ারের ভিতরে প্রধানমন্ত্রী বসে, একটা চেয়ারের ভিতরে ডিসি বসে, এই চেয়ারটা কি কাঠের না? কথা কয় না? অন্য চেয়ার এই চেয়ার ভিতরে পার্থক্য হয়েছে নয়? কথা কয় না? এই চেয়ারটা কি কাঠ হয়েছে ভিন্ন, এটা ভিন্ন না, তাহলে এইটা সম্মানিত হয়েছে। ব্যক্তি সম্মানের কারণে চেয়ারও সম্মানিত হয়েছে, কথা দেখি না? আজকে সর্বদা ইউনি আল্লাহ সম্মানিত করছে, ওই ব্যক্তি সম্মানিত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করছে, কথা ঠিক না? সেই সম্মান ধৈর্য রক্ষা করা দায়িত্ব তো আমাদের আছে। কিন্তু আমরাই যদি এই ধরনের আচরণ গুলো করি, তখন বাহিরের লোকে বলবে যে আবু জাহাল মার্কা। কারণ আবু জাহাল আল্লাহ ভাবে চাচা ছিল না, আবুল আহাব মার্কা।
এই আবু লাহাব আল্লাহর হাবিবের চাচা ছিল না? শুধু চাচাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। যারা চরমনে থাকা অবস্থায় এই কাজটা করবেন না, খবরদার করিয়েন, এটা করিয়েন না। এর ফলাফল ভালো না। তারপর কি চান? দেশটা সব উলঙ্ঘন হয়ে যায় না, দেশটা সব জারর সন্ধানে ভরিয়ে যায় না, এই দেশটা সব মুনাফিকে ভরিয়ে যায় না, এইটা চান না। এই যারা বিদেশি কালচারে অভ্যস্ত হয়েছে, ওই কালচার বাস্তবের জন্য পাগল হয়ে গেছে। আমি সেই বাজানদেরকে বলবো, আসলে ওর মধ্যে শান্তি আছে না? শান্তি আছে মধ্যে পায় না। তাইলে তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় কোন দেশে? আমেরিকা না? কোন দেশে? আমেরিকা। একটার লোক আর একটা কোনো বিয়ে আছে? আমি গেছিলাম সিলেট। সিলেট যাওয়ার পরে একটা লোক বিভিন্ন সময় আমাদের খুব খেদমত করে, বড় ধনী মানুষ, পরিবার সবসময় আমেরিকা থাকে। আমি জিজ্ঞেস করি, ভাই আপনার ছেলের সন্ধান কয়জন? করে হুজুর 2 ছেলে। মেয়ের কথা কয়জন কিছু মনে নাই। আমি বলি আপনার ছেলেরা কোথায়? করে হুজুর বলতে পারি না। আমি বলি মানি আপনার ছেলে আপনি বলতে পারেন না? করে হুজুর আমেরিকার নিয়ম হলো মেয়ের ছেলেরা যখন বড় হয় তার যার যার ইচ্ছে মতো যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়। বাপ মার বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি আমরা বাধা দিই আর তারা যদি অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে আমাদেরকে জেলের বাদ খাওয়া লাগবে। এই জন্য ছেলেরা কোথায় গেছে হুজুর বলতে পারি না। এটা কি মানুষের চরিত্র না পশুর চরিত্র? আপনি এলাকায় খুঁজতে আছেন মানুষের গরু সমান না। হ্যাঁ, ইসলামী নীতি আদর্শটা কি? ইসলামী নীতি আদর্শ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাপ মা যদি তোমাদের উপরে জুলুম করে তারপর তাদের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বাপ মায়ের গুরুত্ব কিভাবে ইসলাম আছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার হাসানদেরকে বলবো, বিভিন্ন সময় বলে যে হুজুর ইসলামী আন্দোলন মানুষের তো মহব্বত করে, মহব্বত করে এই জন্য ইসলামের নীতি আদর্শ অনুযায়ী চলার কারণে মানুষের মহব্বত ঠিক কিনা? সেদিনকে আমাদের ঢাকায় যুব আন্দোলন সম্মেলন, ওই যে বাংলাদেশের ভিতরে হিন্দু মহাজন গোবিন্দ বাবু আসছিল না, আইসিয়া বলছিল কি যে কথা বাজে মিল পেয়ে এই স্লোগান দিয়েছে। আমি পরে আমার সাথে দেখা করতে আসছি, জিজ্ঞেস করি এই বলে হুজুর ওই স্লোগান যে আমি দিয়েছি আমাদের হিন্দুদের থেকে সরিয়ে দিছি। বলে তা কি? বলে আমি তো ওই হুজুর আপনাদের প্রোগ্রামে যাবো, যাওয়ার পর এখন কি বলে এই নীতি আদর্শের মাধ্যমে আল্লাহর রহমতে এখন দেখেন না, এই আওয়ামী লীগের কাছে যান, সরকারের খারাপ আছে না, বিএনপির কাছে যান খারাপ আছে না, বাংলাদেশের ওই হিন্দুদের কাছে খারাপ আছে না, বিজেপিদের কাছে যান খারাপ আছে না। আমি গেছিলাম রাঙ্গামাটি, মসজিদ থেকে নামাজ পড়ে নামছি, এক উপজাতি ও দ্বারাই অপেক্ষা করতে আসে। আমি নামার পরে আমার একটা ধরছে, আমি বলি ব্যাপার কি আপনি কে? হুজুর আমি একজন উপজাতি। বলে হুজুর আপনি আসছেন শুনে আপনার সঙ্গে দেখা করতে আসছে। কেন? বলে হুজুর আপনার আমি খুব মহব্বত করেছি। আমি তাকেই জীবনে দেখা নাই, শোনা নাই, বিজাতি উপজাতি এ মহব্বত করে। তাইলে শোনে আমি সেদিন কারণ ওই ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে যখন দেখা করতে গেলাম, দেখা করার সময় বলছিলাম শোনে আমরা যে নীতি আদর্শ পালন করি এই নীতি আদর্শই আমাদেরকে বলে দেয় এইটা এটা করা লাগবে। যখন দেশ 5ই আগস্ট অভ্যুত্থান হইল না, তা আপনারা তো সরকারে বসতে পারেন না, তখন সরকার বসতে না, ভারতের আনন্দ বাজার পত্রিকা সহ আমাদের সব সব এটা প্রকাশ করছে। আসতাম সেগুলো এইবার হিন্দুদের যে ঢাকায় যে সমাবেশ সেখানে ইসলামী আন্দোলন উল্লেখ করে বলতে পারতে হয়েছে। তাই তখন আপনার সরকারে যান নাই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এরপরে যখন 5ই আগস্টের পরে আপনারা দেখছেন প্রশাসনের কাঠামো সব ভেঙে বসছিল না, কোথায় প্রশাসনের কার্যক্রম ছিল না, তখন তো দেশের ভিতরে রাস্তার ভিতরে মানুষ চলতে কষ্ট না, তখন যানজট গাড়ি, তখন সেই কষ্ট লাঘবের জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্বে
ট্রাফিকের দায়িত্ব পালন করছে। দেখছেন কি দেখেন না? এরপরে আপনারা দেখছেন যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কায়দায় যখন নাকি আমরা ইউনিয়নে মনে আছে যখন নাকি সরকার পট পরিবর্তন হয়েছে বিএনপির সব নেতাকর্মী আইয়ে রয়েছে কোন জায়গায় কি কথা কয় না প্রায় শতের মতো প্রায় মাস ব্যাপী নিয়ে পালছে। খুব দরদি হয়ে গেছে তোমরা না? কোন জায়গায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন করতে পারে না। আমার কাছে সংবাদ পড়েছে আচারণ ভাই যে যদি হুজুরকে একটু বলে দেখেন আমরা একটা কাউন্সিল অধিবেশন সরবরাহ করতে পারবো কিনা। তখন তারা তো কাউন্সিল কোথায়ও করতে পারে না, কিন্তু সরবরাহ করছে। আমি কিন্তু বিশেষ দেবই হয়েছি, তাই কারা কারা ঝামেলা করবো আমি তো চিনি। তা দেখি বলতেছে ব্যাপারটি গাইছো কা যেদিকে গাইছো সেদিকে হাট আমার জানা আছে, আমি এখানে উপস্থিত আছি। কথা ঠিক নেবে? এই রাজনীতি করে কি মানুষ মারার জন্য? এই রাজনীতি করে মানুষের ক্ষতি হওয়ার জন্য? এই রাজনীতি করে কি এরকম আমার অসহায় গরিব আমাদের কষ্ট উপার্জিত সম্পদ বিদেশে পাচার করার জন্য? হ্যাঁ, কি ব্যাপারটা? আমি কালকে মির্জা ফখরুল সাহেব যখন আসছি দেখছেন না, মন মতো কইছি, মনের মতো শোনেন, আপনাদের দৃষ্টিভঙ্গি বোঝা লাগবে। আমরা রাজনীতি করি করে তাও বোঝা লাগবে। এই 2024 7ই জানুয়ারি নির্বাচন করবো কথা ঠিক কিনা? তখন আমার সঙ্গে কি আলোচনা করেছে এটা তো আমি জানি। এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য তাদের চিন্তা ছিল, কিন্তু পরিষ্কার বলছি ইসলামী আন্দোলন ঠিক পারে নিঃস্বার্থ দুইটি এমপির জন্য মন্ত্রীদের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য। কালকে ফখরুল সাহেব ওই কথাটাই বলেছে, আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য আছে। আপনি আমাদেরকে এই অপর দেবেন, ওই অপর দেবেন, অমুক করবেন, এদের ইসলামী আন্দোলনে ভাগাতে পারবেন না। আপনারা যদি কোনো বেকায়দা কিছু করেন আমরা কিন্তু কথা বলা থেকে ছাড়বো না, যেই করুন কোনো খাতির নেই। এই জন্য আমি বলতেছিলাম ইসলামী নীতি আদর্শ মুসলমান আমরা চিনলাম না, বুঝলাম না, ঠিক কিনা? সেদিনকে আমি ওই সুপ্রিম কোর্ট সেখানে হলের ভিতরে আমাদের যে আইনজীবী পরিষদের একটা কাউন্সিল দেখছেন না, সেখানে আমি গেছি, আমি প্রথম গেছি। যাওয়ার পরে জয়নাল আবেদিন সাহেব ছিল, বিএনপি নেতা, কেউ আসছে। তখন সেখানে আমি বলতেছিলাম শোনেন, সৃষ্টি যার আইন হবে তার, কারণ সৃষ্টিকর্তা ভালো জানে কোন নিয়ম নীতি আদর্শ অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, এটা সৃষ্টিকর্তা ভালো জানে। তো বুঝছেও বোঝে না, শুনেও শোনে না। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখে সবাই একটা গুরুত্ব দেয় না, কারণ তারা বুঝতে পারছে যে আমাদের রাজনীতি এটা কোনো ব্যক্তির স্বার্থের জন্য না, এই রাজনীতি একমাত্র এই দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণ। নালে আপনারা লক্ষ্য করছেন ইউনূস সাহেবকে, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছিলাম যে দেখেন 5ই আগস্ট জুলাই কিছুদিন যখন ছাত্ররা তাদের ন্যায্য দাবিতে নামছিল রাস্তায়, তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে তাদের পক্ষে নামছিল? বলতে পারে নামবে কিভাবে? অত সহজ না নেয়া, ডাইরেক্ট ঠাস পাখির মতো বলছে, কথা বুঝেন নাই? আর এই আন্দোলন সংগ্রামে যদি কোনো কায়দায় ফেল করতো, তাই ঘটনাটা কি ঘটে এত জানাই, কেটা নামবে? কেউ ব্যানারে নামে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো চিন্তা না করিয়া ব্যানার সহ আমি সহ নেমে গেছি। দেখছেন কি? দেখছেন? কারণ রাজনীতি করি ব্যক্তির সাথে, দলের সাথে না, রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আমি তো চেয়ারম্যানই করছি, আপনার বললাম কথা ঠিক আছে। তখন তো অত বুঝ না হইল, আমি চেষ্টা তো করছি যে আমার মাধ্যমে ওদের ক্ষতিগ্রস্ত না হয়। কি চেষ্টা করছি কি করে? আলহামদুলিল্লাহ
আমি তো বলছিলাম যে আমাদের এলাকার মধ্যে বিএনপি করে তারাও সর্বদাই পাশে, আওয়ামী লীগ করে তারাও সর্বদাই, অন্যান্য তারাও সর্বদাই। আরে দল করে আর ভালো লাগছে যেন করছে, কিন্তু আমরা চলাফেরার ভিতরে তো কোনো শত্রুতা রাখা যাবে না, কথা ঠিক কিনা? এইভাবে একাকার করার চেষ্টা করছে কি করিনি? এবার আলহামদুলিল্লাহ হয়েছে কি হয়নি? কারণ এত বাস্তবতা দেখছে। আমাকে যখন নাকি কালকে হুজুর সাহেব বলছি যে আপনাকে দলতে খুব দুধে দেওয়া তার বলি রে কথা কথা বলতেছি, শোনে আমাকেও কিন্তু আপনার বিএনপির লোকেরা, বিএনপির নেতার প্রফিট আমি 5,000 টাকা চুরি করছি, এই কেস আমার বিরুদ্ধে দিয়েছে। আমিও কিন্তু আমার চোখে ব্যথা, আমি তো বাড়ি, তাই সেখানে আমাকে কিন্তু জেলে দিয়েছে আপনাদের লোকেরা। আপনারা কি করেন আমাদের জানা নেই, সব জানা আছে। আমার সঙ্গে ঘটনা এই ঘটনা ঘটাইছে, আর অন্য লাগে কি করে হাতে বলাই লাগে না। আমি তো আর জানি না, এটা কি রাজনীতি? রাজনীতি এ মায়ের কোল খালি করে কোন একটা মায়ের সন্তান যখন নাকি রাস্তায় পাখির মতো যখন লইটা পড়ে, মায়ের কলিজাটা কেমন কেমন? রাজনীতি না শুয়ারিয়া না কুত্তা নীতি? মানুষ মারবে কিসের রাজনীতি? হ্যাঁ, রাজনীতি করে, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। খাই 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 চাঁদাবাজি আর জায়গা দখল আর ওই বিভিন্ন ওই স্টেশন দখল, এই নাম রাজনীতি না। এ হইল সুয়ারিয়া নীতি, পেট নীতি, ধর্ষাত্মক নীতি। এদের পরিচালনায় বাংলাদেশকে একবার দুইবার নয়, তাম দুনিয়ায় 5 বার চোরের দিক থেকে ভাস দিয়েছে। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। ঠিক, আপনাদের সহযোগিতায় কেউ ক্ষমতায় যাওয়ার পরে যদি লুটপাট করে, চাঁদাবাজি করে, দেশের টাকা বিদেশ পাচার করে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, এই আয়াত অনুযায়ী তার একটা অংশ আপনার আমলনামায় জমবে কি জমবে না? আজকে আপনাদের এখানে মাদ্রাসা দান করছেন না, কিসের আশায়? সবের আশায় দান করে যদি সব পাওয়া যায়। যদি আজকে মাদ্রাসার সহযোগিতার ব্যাপারে যদি আপনি সবের আশা করেন, খারাপ কাজের সহযোগিতায় যদি খারাপ বাস্তবায়ন হয়, সেখানে খারাপের অংশ আপনার আমল নামা কেন জমবে না? জমবে। আস্তে কয় এই জন্য আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাজার আমি জীবনে আমার ভোট দিছি মাত্র কয়েকটা মনে আছে কিনা? বলে কারণ কি, ভোট মানে সাক্ষী দেওয়া। ভোট মানে কি? সাক্ষী দেওয়া। কি সাক্ষী? এখানে বিভিন্ন নীতি আদর্শ নিয়ে আসবে, কথা ঠিক কিনা? কেউ বলবে এই নীতি আমি আদর্শ বাস্তবায়নের জন্য তোমার কাছে সাক্ষী চাই। হ্যাঁ, ভোট মানে সহযোগিতা। ভোট মানে এই ভোট মানে মতামত প্রকাশ করা। মনে করছেন এটা সিলমে যেতে এই জন্য আমি ভোট। হ্যাঁ, আপনার এই সিলমারের মাধ্যমে আদর্শ বাস্তবায়ন, আপনার এই সিলমারের মাধ্যমে শয়তান লোকটা এই পরিচালনার দায়িত্বে বৈশা শয়তানি করে। এই জন্য আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার কামাই আমি করি, আমার খাওয়া আমি খাই, আমার খবরে আমি চাই। এই একটা শয়তানের সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় নিয়ে ওই এর গুণের বাঁকা আমি নেবো, অত আমি ঠেকি নেই। এই জন্য আমার বাগানদেরকে বলবো, শোনেন এত কষ্ট এত শক্ত কথা বলি কেন? বলি এর জন্য, বাজার 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় পেয়ালা নিয়ে খেলা করে, ঘাটলায় কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলার মজা পাইয়া খটখট করিয়া হাসে। কি বাচ্চারা পানি পেলে কেমন করে? ওই নাতি সুবহানাল্লাহ তালাশ করে সারা ঘরের মধ্যে, বাথরুমের দরজা কোন সময় খোলা হয়, কথা বলছে সব টাকেই নাকি কোন সময় খোলা হয়।
ওই যাইয়ে কল সারিয়া ওই পানি বইয়ে সুবর্ণা খুশি শেষ। আপনার কন্যা পারবে পারবে বাচ্চা তো পানির খেলায় মজায় খটখট করে হাসে, ওদিকে বুঝদার জিব্বা কামড় দিয়ে দৌড় দিয়ে বাচ্চাকে জায়গায় ধরে, ধরার সঙ্গে সঙ্গে বাচ্চার যখন পানির খেলার মজা সুইটা যায়, বাচ্চা জোরে তাকে লাথি মারে কামড় দেয়, জোরে চিল্লাতে বুঝি তুমি আমাকে যত লাইছাও, যত গালি দাও, যত কান্দ, তোমাকে একে আমি ঘাটলার পাশে রাইখা যাইতে পারবো না। ঘাটটাকে বাচ্চাকে ঘাটলা থেকে নিয়ে আসে। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি এক শ্রেণী আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার পর্দার মা বোনেরা, বাজার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, গান বাজনা ব্যাপন অশ্লীলতার মজা পাইয়া, ঘুষ সুদের ভিতরে মজা পাইয়া তোমাকে থাবা বাইরা বসে বাজার আর তো কোনদিন আর আসতে আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি কেউ বলতে পারো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, হুজুর আমি আর গুনার কাজের কাছেও যাব না। আমার আব্বাজান বলতেন, বাজার আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি, তবু বাজার গুনার কাজের কাছেও যাইও না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকে গেল, তার পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজো হয়ে গেল, আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল? আল্লাহ রসুল বলে, হ্যাঁ আমার উম্মতেরা, আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজগাররা যারা ঠিক মতো রোজা রাখে না, যাদের উপরে হজ ফরজ হইলো হজ আদায় করে না, যাকাত ওয়াজিব হইলো যাকাত দেয় না, আর আল্লাহর হুকুম পর্দা ফরজ পালন করে না, আরে ঘুষ সুদ খাইয়া, টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা, হারাম টাকা দিয়া বিভিন্ন সম্পদ গুছায়, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ বলে, আমার উম্মতেরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল, আরে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ চরমুনাই বাসী আমার বাবারা, পর্দার মা বোনেরা, বাজার আরে কোরআনুল কারীম কিন্তু একদিনে 2 দিন আগে নাযিল হয় নাই, প্রায় 1500 বছর হয়ে গেল আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাযিল হলো। আল্লাহর হাবিব ছিল দুনিয়ার শিক্ষার দিক থেকে উম্মি, তার নিজের দস্তখত করতে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই, কারণ নাস্তিকের দলেরা বলার সুযোগ পেত যে সে খুব বড় শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল, খুব পণ্ডিত মানব ছিল, কোরআনুল কারীম নিজেরাই খেলইছে, এইটা তো বলার সুযোগ না পায়। বাজার কোরআনুল কারীম 1500 বছর আগে নাযিল হইল। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলল, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, এই আধুনিক যুগে, বাজারে আবিষ্কারের যুগে কত আবিষ্কার মানুষ করে, এই দেশে বসে কথা বলে, অন্য দেশে কথাও বলা যায়, সব বিষয়েও দেখা যায়, এত কিছু আবিষ্কার করলো, বাজার মানুষ চন্দ্রের দেশে পর্যন্ত গেল,
কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। দুনিয়া পাইরা থাকে এখনো কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জের আয়াত আছে না? বাজারদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার তোমরা আমাদের উপরে কেউ রাগ করো না। আল্লাহ তোমাদের পাও ধরলাম, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের উত্তর তুমি দিবা, আমার কবরের উত্তর আমি দেব। কিন্তু বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ 5 বার উঠগ, ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ খোদা রাখাস্তা কবরে যাইয়া ঠইগা বসা, জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য বিজাতিরাও কিন্তু করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফোলাইয়া গলা টান কইরা কেউ শুধু দুনিয়ায় বাঁচতে পারে না। একমাত্র মুসলমান জাতি আজকে দুনিয়ার ভিতরে বুক টান কইরা গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছি জানা। বাগানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ কার কখন কোন সময় টাকা আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কেউ বলবে না পিসা হুজুর ঘুমাইয়া রয়েছে, বলবে পিসা হুজুরের লাশ পইরা রয়েছে, সাহেবের লাশ পইরা রয়েছে, মাতুব্বার সাহেবের লাশ পইরা রয়েছে, জমিদার সাহেবের লাশ পইরা রয়েছে। সাদা 3টা কাপড় দিয়া প্যান্ট দিয়া কোথায় তোমার অমুক টমুক সমুক কিছু নাই নাই নাই। এখন তোমার আমার কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হাত্তা अब तो आजा, अब तो खलवत आ गई, और दुनिया कैसे यार दीदा, अगर दीदा बदल अल्लाह दीदा ঘরে যাইতে হবে, যেই ঘরে যাইবাতি এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে নাই সাথী। গুনার কথা মনে করো, সংক্ষেপ পানি ফেলাও, আমার মালিকের তো বলে কান্দ আরে এমন একদিন হয়েছিল যেদিন ঘরের দরজা দিয়ে উঠছি না, নতুন বউ হইয়া কত মেয়েরকে শরবত খাওয়াইল, কত মেয়েরকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে বাবা করে, রক্ত আর আমাদের ছেলেও মরে বাপ করে বন্ধু আল্লাহ জোর করে কাঁদবে, জোর করে কাঁদবে।
সন্তান মারা গেলে চোখে পানি আসে, অপরাধ চোখে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখে পানি ছাড়া ঠান্ডা হবে না। ইয়া আল্লাহ, মাহফিল এটাতে জড়িয়ে আল্লাহ আপনাদের হাত পৌঁছে জানি না। এই উপস্থিত কার আম্মা নানা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আর এই দোয়া করলাম তাদের কবরে বেহেশতের বাগান বানায় আল্লাহ মাতাসের মসজিদে দিনের জন্য কবুল করে নেয়। আল্লাহ যতদিন দুনিয়াতে মুসলমান অবস্থায় রাখে, যখন জানতেন ইমাম সহকারে থাকবেন আল্লাহ সহ আপনাদের সবুজ ধরনের কবুল করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বাকি বলি দায়িত্ব চালাইতে শব্দ এমন বাড়াইছে আর মাঠের ভিতরে শব্দগুলো এই পাশে ধরেন কমাই মাথা ধরাই গেছে, বয়ান করতেই যায় জানি যাবো এই জায়গার গ্রাম পাশে হরেন শব্দ বাড়া দেখো একজন আর একজনের গায়ের সঙ্গে হাত পাড়া, হাত লাগাই তওবা করে। আর এখানে অনেক আল্লাহ খাস বন্দারা আছে, বয়ানই করতে পারি এই শতান গুলার দ্বারা বয়ানে টানি দেওয়া যায় না। এখানে আমরা যারা আছি সবাই কিন্তু মন চায় গুনাহ থেকে ফেরবেন, একের কাজ করবে, চোখে পানি নিয়ে খুলে বড় করে কবরে যাবে। মন চায় কি চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সর্বক্ষণ বন্ধুদের সঙ্গী হও। যাদের চলমনের তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়াত করে বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যায়, মালিকের পাগল হন, চোখে পানি নিয়ে কলম গরম করে কবরে যান। কবরে গিয়ে তো কোনো দলাপতি নেই, আছে সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কিয়ামাইনে কবুল বাতুন সে आओ सबूरी आमों से आए मेरे अल्लाह कबूल आओ बया किया मैं रूप सृष्टिया साबरिया आदरिया नक्शबंदिया मुज़ाक्करिया रूप हाथ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम खलीफा हज़रत मौलाना सैयद मोहम्मद क़ुतबुल करीम साहिब आयन अल्लाह जिस तरीक़े नियामतों मेरे नसीब करो। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे आशिक आमीन। পালন আশা করা যায় না। আপনাদের মধ্যে কোনো মুরিদ হইলেই হয় না, তরিকার পাঁচ ঔষধ না পালন করলে সব বরকত আসে না, নেকের দিকে দেহ চোখে না। এক নম্বর সকাল সামনে আল্লাহ হিসাব করা, দুই নম্বর আল্লাহ কিতাব পড়া, এই দুই ওষুধ মহিলাদের সঙ্গে। তিন নম্বর সাপ্তাহিক হালকা তালিমে থাকা, চার নম্বর মাসিক ইসলামের কষ্টের সব গুজারি থাকা, পাঁচ নম্বর চরমনে বছর দুইবার মাহফিলে জানেন তো। এই সামনে মাস কষ্ট করতে পারবেন, আপনি কষ্ট করতে পারবেন না, ইনশাআল্লাহ ফল পাইবেন কেন? আল্লাহ তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আস্তে ধাক্কা দেখি না, ধাক্কা দেখি একটি লাইন পাওয়া গেছে।
যদি কারো হয় দয়া করে স্টেজ থেকে ফিরুন। একটি জরুরি ঘোষণা। আসলে বলতে পারিনি, যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা তার নামটি এখন ঘোষণা দিতে আছি। মোহাম্মদ রফিক খান, সে আমাদের এই মাহফিলে 20,000 টাকা দান করছে। এর একমাত্র কারণ হলো কিন্তু আমাদের যে সংগঠন, ওই সংগঠন থেকে তাকে বলা হয়েছে, এই জন্য কিন্তু সে দান করছে। এরপরে আতিকুর রহমান শাহিন ভাই, মালয়েশিয়া আসসালামু আলাইকুম হযরত আমাদের মসজিদের জন্য সাথে সাথে